কবর দৈনিক আমাদেরকে 5 বার ডাকে, আনা ওয়াহদা, আনা গুর, আনা গুরবা, আনা বাইতুদ্দুর। হে বন্ধুরা রে, ওই কবর আমাদেরকে ডাকে। আমি হলাম একাকী ঘর, আমি হলাম অন্ধকার ঘর, আমি হলাম পোকামাকড়ের ঘর। এই জায়গার মধ্যে তোমার টাকা যাবে না, পয়সা যাবে না, ধন যাবে না, সম্পদ যাবে না। শেষ বিদায়ে আমাকে আপনাকে যখন এই দামি দামি কাপড়গুলো খুলে 3টা কাপড়ে প্যাকেট করবে, মহিলাদেরকে 5টা কাপড়ে প্যাকেট করবে, খোদার জাতে পাকের কসম দিয়ে কই, যারা আপনাকে আপন ভেবে বুকে নিয়েছে, আজকে আপনি মারা যান, আজকে রাতের জন্য আপনাকে বারান্দায় রাখবে। যেই জায়গার মধ্যে থাকার জন্য আপনি সুন্দর টাইলস বানালেন, আপনি এসি ফিট করলেন, খোদার জাতে পাকের কসম আপনাকে বারান্দায় রাখবে, অথবা আপনাকে ঘরের আঙ্গিনার মধ্যে ফেলে রাখবে। ওই শেষ বাহনটা নিয়া আমাকে আপনাকে শেষ গোসল দিয়া আপনি যেই ঘরের মধ্যে টাইলস বানালেন, আপনার সন্তান ওই ঘরের মধ্যে ঢুকাবে না। এ বন্ধুরা রে, অনেক প্রবাসী বিদেশে যায়, নিজের টাকা খরচ করে, সুন্দর স্বপ্ন দেখে আমি টাকা পয়সা বাড়িতে পাঠালাম, সুন্দর একটা বিল্ডিং করলাম, সুন্দর একটা বিল্ডিং করে আমি আমার শেষ সময় সন্তানদেরকে নিয়ে, স্ত্রী পুত্রদেরকে নিয়ে, বাবা মাদেরকে নিয়ে আমি ওই ঘরের মধ্যে থাকবো। ও বন্ধুরা রে, ওই প্রবাসীর স্বপ্নই থেকে যায়, যখন তিনি ওখানে লাশ হয়ে যায়, লাশ হয়ে যায়। আজকে মাদ্রাসায় দেখলাম কোন সন্তান, কোন বাবার সন্তান জানি ওই কফিলে করে এসেছে, কপিনে করে এসেছে। ও বন্ধুরে, এই জোরপুকুরিয়া গ্রামে যারা প্রবাসী আছেন, অনেকের টাকা পয়সা দিয়ে বিল্ডিং করেছেন, কিন্তু তিনার হায়াত যদি শেষ হয়ে যায়, ওই জায়গাতে তিনি যদি মারা যান, ওনাকে কফিনে করে আনবে। খোদার জাতে পাকের কসম দিয়ে বলি, বাস্তব কথা শুনে যান, ওই কফিলটা ওই উনি যেই টাকা দিয়ে ঘরটা বানাইছে, ঘরের মধ্যে ঢুকায় না। কথা কোন ঠিক কিনা? কথা বলেন। কার জন্য এত মায়া, কার জন্য এত মোহ, কার জন্য আপনি অডেল সম্পদ বানালেন? সুদের কারবার করে দিন দিন আপনি টাকার পাহাড় করছেন। মনে হয় আপনাদের জুরফুকরিয়াতে সুদের কারবার নাই? নাই নাই? হ্যাঁ, আমি তো মনে করছি আমাদের এলাকাতে আছে। হায় হায়, এই সুদ এমন কোন এলাকা নাই, এমন কোন মহল্লা নাই, এমন কোন গ্রাম নাই ক্যান্সারের রূপ ধারণ করে নাই। হ্যাঁ, কথা বলেন। আমার এক জায়গায় কইতেছে, হুজুর সুদের আলোচনা কইরেন না। আমি ওখানে পরে শুনলাম সুদের আলোচনা করার কারণে আমাদের এলাকার পাশে, অর্থাৎ সান্দিনা থানায়, নামটা আর বললাম না, ওই সান্দিনা থানায় হুজুর যেই দিন সুদের আলোচনা করছে, আল্লাহ দিলে ওই দিন হুজুরে ইচ্ছা মতো বত্তা বানাইছে। নাউজুবিল্লাহ কইতেন না? হুজুরে সুদের আলোচনা করলো কি লিগে? হুজুরে ফিটটা ফাইটটা অপবাদ দিয়ে বাইর করে দিছে। নাউজুবিল্লাহ কইতেন না? এরকম আসেনি? আঙ্গ দেশের মধ্যে, আমগো দেশের মধ্যে না, আঙ্গ দেশও আছে, সুদ খুঁটি যাইয়া মসজিদের সভাপতি হয়। হ্যাঁ, বোম মারলেও সূরা ফাতিহা বাইর হইতো না, এরই যে হুজুর গো ভুল ধরে। কথা কয় না বাবু? আমরা খারাপ লাগতেছে। আরে ওয়াজ দাওয়াত দেন বা না দেন, দাওয়াতের আশাও করি না। আল হক মরুন, সত্য সবসময় তিতা হয়, সাদাকে সাদা কালোকে কালোই বলবে। কথা বলেন। সুদখোর আছে না নাই? 70টা গুনাহ, বুখারী শরীফের হাদিস, 70টা শাখা সুদের, তার মধ্যে একটা ছোট্ট শাখা হলো আপন মায়ের সাথে জিনা করা, যে গুনাহ, তার চেয়ে বেশি গুনাহ হলো সুদ খাইলে। আর একটা ছোট্ট কয়ে দেয়, আজকে তাবারুক আসেনি নাই মনে হয় আপনাদের এলাকা যারা সুদ করেছে, তা করে কইলাম যে ভাই আজকে আপনাদের আমি মেহমানদারি করামু কিতা, পাকিস্তানি বাসমতি চাউলটা দিয়া শুয়োরের গোস্ত দিয়ে ফাঁকাইয়া স্পাস এমন ভাবে আপনাদেরকে আইনে পরিবেশন করবো, আপনারা খাবেন। আচ্ছা কোন তো তারা খাইবে না, দুধ দিব? হ্যাঁ জোরে কোন? অথচ যারা সুদের টাকা খায়, আমার নবী কয় তারা প্রত্যেক লোকমাতে সুদের গোস্ত দিয়ে খানা খায়। শুয়োরের গোস্ত দিয়ে কি খায়? আরো জোরে কোন? আর কোন ওয়াজ লাগবে নি? শেষ। আমাদের এলাকার মধ্যে একজন লোক ছিল, আমাদের গ্রামের, পাশের গ্রামের, ওই লোক ছিল হাজি সাহেব, হজ করে আইছে সুদের টিয়া দিয়ে, লাখে গাইতো 20। কত? খারাপ লাগতেছে মনে হয়? একটু কথা কইয়েন। আমি দাওয়াতের আশা করি না, দাওয়াত আলহামদুলিল্লাহ যথেষ্ট আছে। লাখে 20। তো হজও গেছে, আইয়া সুন্দর করে জুব্বা একটা গাত দিছে, মাথার মধ্যে
সুন্দর করে একটা রুমাল দিছি আর আঁটতেছে আমার এনে মানুষ আজিজেব কয় সুদ করে আজিজেব কইব তো দোয়ানো যায় কয় দেখছো নি ফুলাইনি বেদ্য হয়ে গেছে এত কষ্ট করে দিয়ে আমি হজ করে এলাম এটা আমার সালাম দেয় না এতটা খরচ করে তুই সালাম দেয় না তুই নাতি একটা না না আমরা যে সুদ খান যেহেতু হজ করেছেন কিছু কম খাইয়েন কয় না হজর তো না বিরিয়াটা বাড়াই দিছি নাওজুবিল্লাহ কইতেন না কই না না হজ করেছেন এত বড় যুগ বাগাত দেন আচ্ছা একটা কাজ করেন কিছু কম খাইয়েন কয় না কম খাইতাম না কয় কবরে গেলে তো ফিডা আছে কম খাইয়া কা ফিডা খাইতাম কম খাইলেও ফিডা আছে বেশি খাইলেও ফিডা আছে বেশি খাইয়ে ফিডা খাইয়াম বেশি খাই নাওজুবিল্লাহ কইতেন না আরো জোরে খান আচ্ছা এখানে যারা বসে আছেন আপনারা বলেন তো সুদ খাইলে যে গুনাহ হয় এটা কেডায় জানে না সবাই জানে হারাম কাজ করলে যে গুনাহ হয় না কেডায় জানে না নামাজ পড়লে যে গুনাহ হয় কেডা জানে না তো সবাই জানে জানো মানে না আগেরকার সময়ে মানুষ জানতো কম মানতো বেশি আর এখনকার সময়ে জানে বেশি মানে কম কথা কন আমার ওয়াজ বাবা কারো গেড়িত ফরবো কারো ফিডো ভরবো কারো কোয়ালও ভরবো অনেকে যে কই না হুজুর আমাদের সাইয়া সাই কইছে আমি সুদ করছি হুজুর জানছে মনে হয় কেউ না কেউ হুজুরে কইয়ে দিছে আসেনি এরম নাই মনে হয় সুদ কুটির আমি সাইজ করে লাইও এটা একটু খালি হ্যাঁ বাবা রে সুদ খাইয়া আপনি গেলেন আচ্ছা কোন তো সুদের টাকা দিয়ে বিল্ডিং বানাইছেন এই বিল্ডিং ঘর কবরও যাইব কবরও যাবে শেষ সময় কয়টা কাপড় যাবে জোরে কর আমার খারাপ লাগতেছে মনে হয় ঢুকে যাচ্ছি আলোচনা মজার আসতেছে ইনশাআল্লাহ এ বন্ধুরা রে শেষ বিদায় যখন আপনি মারা যাবেন আমি আবনো মানিক রামলক যখন মারা যাব দামি কাপড়গুলো খুলে তিনটা কাপড়ের মধ্যে প্যাকেট করবি আমার আঙ্কেলরা রয়েছেন আমার গুণীজনরা রয়েছেন আপনারা রয়েছেন আপনাদের পোশাকগুলো অত্যন্ত দামি পোশাক রয়েছে কিন্তু এই মুহূর্তে যদি আমার দেহ থেকে পরাণ পাখি চলে যায় আমার এই সবগুলো দামি দামি কাপড় কেটে কেটে রেখে দিয়ে তিনটা কাপড়ে প্যাকেট করবি খোদার জাতে পাকের কসম দিয়ে বলি ওই তিনটা কাপড়ের কোনো পকেট নাই আপনি কি নিয়ে বাহাদুরি করতেছেন আপনি যখন মারা যাবেন মারা যাওয়ার পর আপনার সন্তানকে বলা হবে ও সন্তান রে তোমার বাবা তো তোমার জন্য কত কষ্ট করে লালন পালন করেছে আজ রাত তোমার বাবার সাথে তুমি থাকো সন্তান বলবে না গো চাচ্চু আমি লাশ দেখলে ভয় পাই স্ত্রীকে ডেকে বলবে ও প্রাণের স্ত্রী গো তুমি তো তিনার সাথে 10 বছর 15 বছর 20 বছর 30 বছর 50 বছর সংসার করেছো এমন অনেক রাত গেছে তুমি তানার জন্য অপেক্ষা করেছো গভীর রাতে যখন তোমাকে ডাকছে তুমি তিনার দরজাটা খুলে দিয়ে তুমি একাকিত্ব ছিলা তুমি স্বামী স্ত্রী একসাথে ছিলা কেউ তোমাদেরকে ডিস্টার্ব করে নাই আজকে তোমার স্বামীর দেহ থেকে পরাণ পাখি চলে গেছে আজকে রাত্রে একবার তোমার স্বামীর সাথে তুমি একটু রাত্রে থাকো না চিৎকার দিয়ে বলবে না 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 দোহাই আপনাদের তিনাকে তাড়াতাড়ি কবরের কাজ সম্পূর্ণ করে দেন তিনাকে তাড়াতাড়ি বিদায় করে দেন তার কারণ কি তিনি বলবেন তিনি যখন জীবিত ছিল আমি ভয় পাইতাম না কিন্তু যিনি যখন মারা গেছে আমি লাশ দেখলে ভয় পাই লাশ দেখলে ভয় পাই এরকম আমাদের বেলায় হবে কি হবে না আরো জোরে কোন আমার নবীজির সাহাবী খারাপ লাগতেছে হযরতে ওসমান জিন্নুরাইন আমার নবীজির 2টা কন্যা বিবাহ করেছেন আমার নবীজি তিনাকে জিন্নুরাইন উপাধি দিয়েছেন তিরমিজি শরীফের হাদিস হযরতে ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ধনাঢ্য ছিলেন আমার নবী কয় কেউ যদি দুনিয়াতে 2টা জান্নাতের মালিক দেখতে চাও আমার উসমানের দিকে তাকাও আল্লাহু আকবার এই উসমান যখন তিনি 3য় নম্বর খলিফা হয়েছেন তিনি 3 নম্বর খলিফা ছিলেন প্রথম নম্বর খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 2য় নম্বর খলিফা হযরতে ফারুক আজম হয়েছেন 3 নম্বর খলিফা আমার নবীজির জামাতা হযরত ওসমান হয়েছেন 4 নম্বর মাওলা আলী শেরে খোদা হয়েছেন যখন মারহাবা মারহাবা এ বন্ধুরা রে যেই লোকটা 2টা জান্নাতের মালিক হয়েছে আপনারা বলেন তো তার আর কোনো টেনশন আসেনি
আমার আপনার কি টেনশন আছে? আরো জোরে কোন। জান্নাতের টিকিট পাইছেন নি? পাইছেন না? এখন তো এদার দেদারসে দিতেছে, এবার ভাইব। আচ্ছা আপনি তো আমার হৌরের সমান, হৌর মতো হইবেন। যাই হোক, আমার হৌরের ভাই যেহেতু আপনি আর কইলে লেগে। আচ্ছা কোন তো হেতাকো দলের মধ্যে যে মুসলমান করে না কিনা জান্নাতের টিকিট দিব, হিন্দু করে কিনে দিব? বুঝেন নাই? বুঝি তো, হিন্দু করে কিনে দিব। হেতারা দিবেন কাছে ও মহণ্ড মণ্ডলাকারম ব্যক্তং যেন চরাচরং তৎফদং দর্শিতং তস্মৈ শ্রী গুরুবণ ওম শান্তি জোরে কর নাউজুবিল্লাহ। মূর্তিরে যে কইছে না, হেতারা রোজা বুঝা কইরা এটি কইলে বলে খারাপ, হেতারা করলে দোষ নাই, আমরা কইলে খারাপ। কোন জমানা তাইলাম রে বাবা, মগের মূল্য হয়ে গেছে। কথা কন ঠিক কিনা? আরো জোরে কন। ডান দিক বাম দিক নয়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সিংহাসনে বসলেন, ওসমান সদা সর্বদা তিনার মুখের মধ্যে মৃদু হাসি থাকতো। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ওসমান গো, ও ওসমান আপনি কেন হাসেন সদা সর্বদা মৃদু হাসি? ওসমান কয়, আমার নবীজির জবান মোবারক, আমি নবীজির জবান মোবারকে শুনেছি আল্লাহ রাব্বুল আলামিন নাকি জান্নাতের মধ্যে 2টা ঘরের মালিক আমি ওসমানকে করে দিয়েছি। আল্লাহু আকবার। কিন্তু ওসমান যখন ঘর থেকে বের হওয়ার পর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কবরের পাশে যায়, সাথীরা দেখে ওসমান এমন ভাবে কান্না করে, ছোট বাচ্চা যেইভাবে হু হু করে কান্না করতে করতেই তিনার চোখ দিয়ে গাল বেয়ে বেয়ে দাড়িগুলো ভিজে যায়। না না না, শুধু তাই নয়, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে কান্না করেন, তিনার দাড়ি ভিজে ভিজে তিনার ওই বুকের মধ্যে পানি ভিজে ভিজে যায়, চোখের পানি। ওসমানকে ডাকা হলো, ওসমান গো, ও ওসমান, আপনাকে তো সদা সর্বদা মৃদু হাসি দেখি, কিন্তু এমন একটা জায়গায় আপনি জাহান্নামের আলোচনা করলেন আপনি কান্না করেন না, আপনি জান্নাতের আলোচনা করলে আপনি এত কান্না করেন না, আপনি কেন গো ওই কবরের পাশে গিয়ে আপনি কান্না করেন? ওসমান কয়, তিরমিজি শরীফের হাদিস, ইন্না হাযাল কবর আউয়ালুল মানজিলু মিন মানাজিলিল আখিরাহ। এ আমার সাথীরা, আমি আমার নবীজির জবান মুবারকে শুনেছি এই কবর এমন একটা জায়গা, এমন একটা মঞ্জিল। আল্লাহ আখিরাতের 5টা মঞ্জিল রেখেছেন। কয়টা? আরো জোরে কোন। 5টা মঞ্জিল রেখেছেন। ওই 5টা মঞ্জিলের প্রথম মঞ্জিল হলো কবর। উসমান কয়, কেউ যদি কবরের মধ্যে তার সওয়ালের জবাবগুলো আসান হয়ে যায়, আমার নবীজি বলেছেন বাকি মঞ্জিলগুলো পার হওয়ার জন্য তাকে আল্লাহ সহজ রাস্তা পার করে দেন। আল্লাহু আকবার। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের। আহা ধন সম্পদ টাকা পয়সা কেহ নাহি যাবে, মা বাবা ভাই বোন সবাই চলে সবাই পড়ে থাকবে। কথা কোন ঠিক কিনা? আমার সাথে আমল নামা শুধু সঙ্গে যাবে আমি জানিলাম না গো, আল্লাহ মরণের এনে বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের। খারাপ লাগতেছে? শেষ বিদায় যখন দিবি, বুখারী শরীফের হাদিস, এই দেহ থেকে যখন পরাণ পাখি চলে যাবে, কেউ চলে যাবে বাজারে কাপড় আনার জন্য, কেউ চলে যাবে বাঁশ গাছের গোড়ায় বাঁশ কাটার জন্য, কেউ চলে যাবে ওই কবরস্থানে মাটি খোঁড়ার জন্য, কেউ চলে যাবে আপনাকে গরম পানি গোসল করানোর জন্য। কথা বলুন ঠিক কি? একটু চিন্তা করে দেখুন, আজ রাতে মাথাটা বালিশের মধ্যে লাগিয়ে একটু চিন্তা করে দেখবেন, হায় রে আমার বয়স তো এখন কবে জানি আমি মারা যাই।
আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আমার দাদা তো ছিল, দাদা জায়গার মালিক ছিল, দাদা চলে গেছে, দাদা নিয়ে যেতে পারে নাই। বাবা ছিল, বাবাও নিয়ে যেতে পারে নাই। মা ছিল, মাও নিয়ে যেতে পারে নাই। ও বন্ধুরা রে আমার, মা যেই জায়গার মধ্যে ছিল ওই জায়গার মধ্যে পালং আছে, ওই জায়গার মধ্যে মার পান বাটাটা আছে, ওই জায়গার মধ্যে মা বাবার ব্যবহৃত কাপড়গুলো আছে। নাই নাই, আমার মা নাই, বাবা নাই, এমন অনেক আছেন। আমার দাদাকে হারিয়েছি, আমার নানাকে হারিয়েছি, আমার নানিকে হারিয়েছি। এই জায়গার মধ্যে অনেকে আছেন নিজ হাতে বাবারে শোয়াইছেন, মারে শোয়াইছেন। এ বন্ধুরা রে, যার মা নাই, যার বাবা নাই, সে জানে দুনিয়ার মধ্যে তার মতো হতভাগা আর কেউ নেই। বন্ধুরা রে আমার, দুইজন মানুষ আমাকে আপনাকে বিনা স্বার্থে ভালোবাসে, একটা হলো মা আর একটা হলো বাবা। বন্ধুরা, আপনাকে অন্য মানুষ স্বার্থের জন্য ভালোবাসবে। সন্তান, আপনি যখন দূর দেশ থেকে আসবেন, সন্তান আপনার হাতের দিকে তাকাবে, বাবা কি এনেছে। স্ত্রী বলবে আমি যা অর্ডার দিয়েছি তা এনেছে কিনা। আজকে মা বাবা যাদের আছে, আমরা মা বাবার মূল্যায়ন করতে পারি না। নিজে থাকি 10 তলায় 5 তলায় ভাড়া নিয়ে বিল্ডিং বাড়িতে, আর ওই জনম দুঃখী মা, যেই মামাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, যেই বাবাটা নিজের সুখের চিন্তা না করে ঈদের সময় পকেটে টাকা নিয়ে গেছে বাজারে, সন্তানের জন্য দামি কাপড় আনতে গেছে, এখন টাকা শেষ, বাবার জুতা কেনার টাকাটা নাই। ওই স্যান্ডেল গুলো, সিরা স্যান্ডেল গুলো নিয়ে বাড়িতে আসছে। মা ডেকে কয়, প্রাণের স্বামী গো, ও প্রাণের স্বামী গেলেন তো সবার জন্য বাজার করতে, আমার জন্য শাড়ি এনেছেন, সন্তানের জন্য কাপড় এনেছেন, আপনার জন্য কি এনেছেন? তিনি অন্তরের মধ্যে বুক ফাটা কান্না নিয়ে মুখের মধ্যে একটা হাসি দিয়ে বলবে, আমার কি আর সময় আছে? এখন তো সন্তানদের সময়, তিনারাই তো এখন থাকবে, তারাই তো এখন করবে। বন্ধুরা রে আমার, যারা বাবা হয়েছেন, সন্তান বাবার মূল্য দিতে জানে না, বাবার কষ্টের কথা সন্তান বুঝতে পারে না। বন্ধুরা রে, এখন আপনাদের অনেকের মুখ মলিন হয়ে গেছে, এতক্ষণ আপনাদের মুখের মধ্যে হাসি ছিল। কোন জায়গায় বলতেছে আমার মা না, আপনার মা নাই, বাবা নাই, ওই বাবাটা কবরে। আপনি যে মারা যাবেন, আপনার সন্তানও দুনিয়াতে থাকবে, কিন্তু এই কবরে যাবেন, কবরের মধ্যে দুইটা জিনিস যাবে, একটা হলো ঈমান আর একটা হলো আমল। জোরে কোন সুবহানাল্লাহ। ইবনে মাজাহ শরীফের হাদিস, আমার নবী বলেন, এই উম্মত, ইয়াত্তিবিউল মাইয়িতি সালাসুন। যখন মাইয়ত মারা যায়, মানুষ যখন মারা যায়, চিন্তা জিনিস তার সাথে যায়। আপনার খারাপ লাগতেছে না? আলোচনা চলবে নি? আমারে যে আলোচনা দিয়েছেন, এখন আসার পরে বলছেন হুজুর কবর এবং হাসরের সম্পর্কে আলোচনা করতেন। এই জন্য আমি বলেছিলাম, যেহেতু এটা সুন্নি এলাকা, আমি আকীদা ভিত্তিক আলোচনা করব, নবীর শান-মান নিয়ে আলোচনা করব। যেহেতু এখানে সাবজেক্ট দেওয়া হয়েছে, আমি ওই সাবজেক্ট অনুযায়ী আলোচনা করতেছি। খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? কবরে যাবেননি? আপনি না যাইতে চাইলেও আপনাকে যেতেই হবে। কথা বলুন ঠিক কিনা? চোখেরই পলকে তুমি হতে পারো, চিরতরে বন্ধ হবে তোমারই, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, বলেন হবে তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, বাড়িওয়ালা নাই রে বাড়ি, তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি। বাবনি হাওয়ায়ুরা তুমি যে রঙিন ঘুরি। কথা কোন ঠিক কিনা? মুরব্বী কারাতে লাড়ি আছে, আছে। এ বন্ধুরা রে আমার, দাদা যান আমার মতোই তো পালোয়ান ছিলেন। কথা কোন? এই লাঠির তো এখন আমার দরকার নাই। এখন আমি যদি লাঠি বট দিয়ে হাঁটি, কইব পাগল। কথা কোন? ওনার দাড়িগুলো সাদা, আমার দাড়িগুলো কালো। দাদাকে জিজ্ঞাসা করি, দাদা গো, ও দাদা, আপনি তো আমার বয়সের সময়, আপনি তো এটা আপনি তো ব্যবহার করেন নাই, এই লাঠি তো ব্যবহার করেন নাই, এখন আপনি কেন ব্যবহার করছেন? বলবে, দাদু রে, ও দাদু,
আমার তো সেই বয়স নাই, এখন আমি পরের উপরে ভর দিয়ে চলতে হয়, এই জন্য লাঠি নিয়েছি। কেউ তো আমার সাথে যাবে সাথে থাকে না, আমার সন্তানও সাথে থাকে না, এই জন্য একটা লাঠি নিয়েছি। ওই লাঠিটাই আমার শেষ সম্বল। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধুরা রে, আমার নবী কয় কবরের মধ্যে যখন যাবেন, তিনটা জিনিস আপনার কবরের পারে যাবে। কয়টা? আরো জোরে কোন। এক নম্বর হলো আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। জোরে কোন মারহাবা। এক নম্বর আপনার আপনজন, দুই নম্বর আপনার সম্পদ, তিন নম্বর আপনার আমল। সবাই যখন আপনাকে মাটি দিয়ে বাড়ির দিকে চলে যাবে, বাড়ির দিকে চলে যাবে, ফায়ারে জিও স্নান, আমার নবী কয় উম্মত ওই সময় তিনটা জিনিস তোমার সাথে কবর পর্যন্ত গিয়েছে, দুইটা জিনিস ফিরে আসবে। এক নম্বর হলো আহলুহু, দুই নম্বর ওয়া মালুহু। দুইটা জিনিস তোমার সাথে যাবে না, একটা হলো তোমার আপনজন। ও বন্ধুরা রে আমার, আপনাকে যখন তারা খাটিয়া থেকে নামাইয়া যখন আপনাকে কবরের পারে নিবে, মাটি দিয়ে বলবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আপনাকে যখন রাখবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, যখন ঠিক কিনা? এই যারা আপনাকে কুলে করে নামালো, দেখেন না মাথা ধরেছে হয়তো আপনার সন্তান, নয়তো আপনার আপন বড় ভাই, নয়তো আপনার বাবা, মধ্যখানে ধরেছে আপনার আপনজন। আপনাকে তিনজন ধরেছে আপনজন। এক এক করে যখন উঠে যায়, ওই রূহ বলে হায় রে, জানাজার মধ্যে লক্ষ মানুষ ছিল, মনে করেছিলাম তারা আমার সাথে যাবে, কিন্তু জানাজা শেষ, চারজন মানুষ আমাকে কাঁধে করে নিয়ে যাচ্ছে, মনে হয় চারজন মানুষ আমার সঙ্গী হবে। না না না, কবরের পারে যখন রাখবে, ওই কবরের মধ্যে আমাকে আপনাকে যখন তিনজন মানুষ কবরের মধ্যে রাখবে, তখন আপনি বলবেন হায় রে, এতক্ষণ যারা আমার সাথে ছিল কেউ আমার সাথে যায় নাই, মনে হয় এখন যারা আমাকে নামাচ্ছে তারাই আমার সাথে যাবে। আমার তো কোনো টেনশন নাই, আমার সন্তান আছে, আমার বড় ভাই আছে, আমার বাবা আছে। এ বন্ধুরা রে, বাবা উঠে গেলে দুইজন বাকি, আপনি তখনও বলবেন মনে হয় তারা দুইজন যাবে। একজন আবার উঠে যায়, বাস দেওয়া যখন শেষ, সবাই যখন উঠে যায়, তখন আপনার রূহ বলে হায় রে, এতদিন যাদের জন্য মাথার ঘাম পায়ে ফেলি, টাকা পয়সা ইনকাম করেছি, রক্ত পানি করে যাদের জন্য আমি এত পরিশ্রম করেছি, আজকে বুঝি আমার আপনজন, আমার ধন সম্পদ আমাকে ফেলে চলে যাচ্ছে। দুইটা জিনিস চলে আসবে, একটা জিনিস ওয়া বাকি ওয়াহিদাত। আমার নবী কয় উম্মত, একটা জিনিস থাকবে ওয়ায়াবকা ওয়াহিদুন, একটা জিনিস থাকবে, সেটা হলো আমল। এই আমলটা দুই প্রকার, একটা হলো নেক আমল আর একটা হলো বদ আমল। এ বন্ধুরা রে, গভীর মনোযোগ দেন। যখন আমাকে আপনাকে রাখবেন, বলবেন বিসমিল্লাহি ওয়া আলা, আরো জোরে কোন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আপনাদের দেশে কয়নি? এ বন্ধুরা রে, যারা গোস্তাকে রসুল, বেয়াদব রসুল, আল্লাহ যাদেরকে আল্লাহ বিবেক দিয়েছে, কিন্তু বিবেকটা তারা ওইভাবে খরচ করে না। নবীজির সামনে আমাকে আপনাকে নবীর মিল্লাতে দেবে। অনেক বেয়াদব রসুল কয় নবীজি তো নবী তো আসতে পারবে না, তিনার কি দেখাবে? ছবি দেখাবে। নাউজুবিল্লাহ করে। অথচ আমার নবীজি বলতেছেন হাদা রাজুলু আল্লাযী বুইসা ফীকুম, হাদা ইসমে ইশারা কাছের জন্য, নিকটে না। হাজা জালিকা হলো দূরে, আর ইসমে ইশারা হাজা নিকটে। এই লোকটাকে, আচ্ছা বলেন তো, আজকে আমার এখানে মেহমান বসে আছেন, আমার দাদাজান বসে আছেন, উনি আমার কাছে না আপনারা কাছে? জোরে কোন। এই কাছে যিনি, তাকে বলা হয় হাজা, আর দূরে যে আছে তাকে বলা হয় জালিকা। তো আমার নবীকে আমার আল্লাহ বলতেছেন হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই লোকটাকে তুমি কি ওনাকে চিনো? যদি আশিকে রাসূল হন, আপনি বলেন তো তিনি আপনি বলবেন তিনি আমার আকা মাওলা সরওয়ারে কায়নাত। এখন অনেকে কয় কিয়ামতের ময়দানে আমার নবীজি সুপারিশ করতে পারবে না। এই বন্ধুরা, এবং মুসলিম শরীফের হাদিস 2278 নম্বর হাদিস, বুখারী শরীফের হাদিস 6304 নম্বর হাদিস। মারহাবা।
একটা কথাও দলিল ছাড়া বলবো না। কোন বাপের বাড়া যদি পারো আসো বুখারী শরীফ নিয়ে, যারা বলো নবী শাফাত করতে পারবে না, না, আমার নবীকে শাফাতের কুবরার মালিক আমার আল্লাহ বানিয়েছেন। মোল্লার দল করোনা দল খালি মানুষের বাইর যাইয়া ফার্ম মুরগিটি খাইয়া শেষ করলাম, গিডির মোড়া করো, কথা কর, মিলাদ বেদাত, কেয়াম বেদাত, 5 দিন না 40 দিন না খানা বেদাত, কিন্তু আঙ্গুরে দিয়া ওইটা দাঁত বেট খেলে দাঁত আছে না? হ্যাঁ, এটা জায়েজ। খারাপ লাগতেছে? কোন নবীর উম্মত হলেন একটু বুঝে নেন। কবরের আলোচনা করলাম, আমাকে আপনাকে মিল্লাতে রাখবে আল্লাহর নয়। আমরা তো বলতে পারতাম মোল্লা রে আমার আল্লাহ জানি, এমন কিছু মোল্লা বাইর হইব যারা আমার নবীর শানে গোস্তাকি করব, কথা কোন ঠিক কিনা? ওরে আলেম গেছে জালেম হইয়া, কোরআন বলে চন্ডালেম, সতী যাদের বাদ জুটে না, সোনার ঘর নষ্টার, সোনার হার নষ্টার গলে রে, সোনার হার নষ্টার গলে। তারা যদি বুঝিত কোরআন হয়তো মানুষের কল্যাণ, যদি বুঝিত কোরআন হয়তো মানুষের কল্যাণ। ওরে মুখে মুখে সব মুসলমান, কাজের বেলা টনটনান, শুধু খাইলে নামাজ হবে না, সরার মাওলানা, দাঁত বেটকাইয়া বেদাত কইও না, কতক্ষণ ঠিক কিনা? সোরার গোষ্ঠীরে আয় কিতাব সোর, এটা কি সোর? তাহির হিসাব বলতে সুন্দর লাগে, কইছে না ও, যারা মানবে না নবীকে নূর তারা হলো কিতাব সোর, কথা কন। আবার নতুন ভার্সন বের হয়েছে ডাব্লিউ। আরে তোরা নজদির গোষ্ঠীরা, আমার নবী তোদের জন্য দোয়া করে নাই, তোরা তো সেই ইমাম আলী মুকাম হুসাইন কারবালার জমিনে আমাদেরকে ঈমান শিক্ষা দিয়েছেন। 22,000 মুনাফিকের সামনে 72 জন আওলাদে পাক ছিল, নির্মমভাবে তাদেরকে শাহাদাত শহীদ করেছো, তোমরা তো তারাই, কথা বলেন তো। আজরাইল দৈনিক কয়বার হাজিরা দিয়ে যায়? আরো ধরে কন, মৃত্যুর কয়দিন আগ থেকে 40 দিন আগ থেকে আজরাইল দৈনিক 5 বার হাজিরা দিয়ে যায়, কিন্তু আমি আপনি বেখবর হয়ে যাই। বন্ধুরা আরে আমার, যাদের জন্য মাথার গাম পায়ে ফেলে আপনি টাকা পয়সা ইনকাম করছেন, এই দেহ থেকে যখন আমার আপনার পরাণ পাখি চলে যাবে, এই বন্ধুরা রে বিল্ডিং বানাইলেন, এখন যদি আপনি মারা যান একটু গভীর খেয়াল দেন, এই জায়গা আমাদের জন্য থাকার জায়গা নয়, এই দুনিয়া আমাদের থাকার জায়গা নয়। দুনিয়া বড় স্বার্থপর, দুনিয়া 1 সেকেন্ড জন্য আপনাকে রাখবে না, 1 সেকেন্ডের জন্য আপনাকে রাখবে না। যখনই আপনার দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে, লাথি মেরে আপনাকে 3 হাত 3.5 হাত মাটির নিচে ফেলে দেবে। এ বন্ধুরা রে আমার, অনেক দাম্ভিকতার সাথে অনেক মানুষ চলেছিল, আপনাদের এলাকায় অনেক পালোয়ান ছিল, যাদের কথায় মানুষ উঠতে বসতো। আজকে গিয়ে দেখেন না, ওই কবরের মধ্যে তাদের হাড্ডি ছাড়ার কিছু নেই, কথা কোন ঠিক কিনা? মানুষের গৌরব, ফুলের সৌরভ বেশি দিন থাকে না রে বন্ধু। আপনি একটু চিন্তা করে দেখেন, আপনি যে ঘরের মধ্যে আছেন, ওই ঘরটার মধ্যে তো আজ থেকে 100 বছর আগে, 50 বছর আগে, 20 বছর আগে আপনার আপনজন ছিল। দাদা থেকে ধরেন না, আপনার দাদা যখন ছিল ওই ঘরটা ছিল সোনের ঘর। আপনার দাদা চলে গেছে, আপনার দাদা আপনার বাবাকে দিয়েছে মালিক, আপনার বাবা আসলেন, আপনার বাবা মালিক হয়েছেন, আপনার বাবা সোনের ঘরটা ভেঙে বিক্রির ঘর তৈরি করেছেন। আপনার বাবা নাই, আপনার বাবা আপনাকে দিয়েছেন, আপনার বাবা টিনের ঘরটা ভেঙে আপনি করলেন বিল্ডিং। আপনি মারা যাবেন, যখন মারা যাবেন সন্তান ওই জায়গার মালিক হয়ে ওই জায়গার মধ্যে ডুপ্লেক্স ট্রিপ্লেক্স করবে, কথা বলুন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এখনো এই এলাকার মধ্যে অনেক কবর আছে, যাদেরকে আপনি 50 বছর আগে মাটি দিয়েছেন, যাদেরকে 100 বছর আগে মাটি দিয়েছেন। আপনি আমি যদি এখন জিজ্ঞাসা করি আপনার বাবার নাম কি, আমি আমার বাবার নাম বলতে পারবো, আপনার বাবার নাম বলতে পারবেন। আমি যদি জিজ্ঞাসা করি বন্ধুরা রে আপনার দাদার নাম কি, বলতে পারবেন। আপনার বড় দাদার নাম কি, হয়তো কয়েকজন বলতে পারবেন। তার দাদার নাম কি, অনেকেই বলতে পারবেন না, কথা কোন ঠিক কিনা? কিন্তু আপনার নসলের মধ্যে 50 বছর আগে যারা ছিল,
যে জায়গার মধ্যে আপনি বিল্ডিং করেছেন, ডুপ্লেক্স করেছেন, এই কনকনে শীতের মধ্যে আপনি পানি, ঠান্ডা পানি ধরতে পারেন না, গিজার লাগাইলেন, দামি গিজার লাগাইলেন। ও বন্ধুরা রে আমার, গরমকালের মধ্যে আপনি গরম সহ্য করতে পারেন না, আপনি ঘরের মধ্যে এসি ফিট করলেন, কিন্তু বন্ধুরা রে কবর এমন একটা জায়গা, ওখানে গিজারও নাই, ওখানে আপনার এসিও নাই। কথা কন ঠিক কিনা?